কৃষি কাজ করে যে স্বাবলম্বী হওয়া যায় এবং যে লাভবান হওয়া যায়, এটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে সুমন এবং সাইম। এরা বছর ইনশাল্লাহ অনেক চাষ করেছে এবং ব্যাপক ফলন হয়েছে। আমরাও আশা করতেছি যে আগামী বছরও আমরা এই ফলটা চাষ করবো, চাষ করবো। আমি লেখাপড়ার পাশে করার জন্য ইচ্ছুক, মানে করবো। আমার বাস্তব আমরাও আগামীতে পরিস্থিতি নিচ্ছি, আমরা তরমুজটা খুব ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। করদাম তো মানে তরমুজ করদাম যে এই লাভবানের লাগে, লাভবান না হওয়ার জন্য তার করতাম না। লাভ হয়েছে দেখে শুনে আমরা লাভ হয়েছে দেখে আমরা পরিস্থিতি দুই বছর যাবত তরমুজ করতেছি। হ্যাঁ, গত সিজন অল্প পরিসরে করছিলাম, এই সিজন একটু বেশি বড় পরিসরে করছি আর কি। এই বছর আপনি 120 শতক জমিতে আমি তরমুজ চাষ করছি। ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, বর্ষার সময় একটু খারাপ হয়েছিল, কিন্তু এখন যে ফলন এটা আপনার অনেক ভালো। আর বিশেষ করে যে কালো ভিতরের লাল তরমুজ, এটা হচ্ছে একটা বর্ষাকালীন জাত। হ্যাঁ, এটা আপনার চাষ করছি আর কি, ফলন অনেক ভালো। আবার আমার দেখা পাশাপাশি আরেকজন উদ্বুদ্ধ আরেক কৃষক ভাই সুমন মিয়া, কেউ এটা চাষ করছে 40 শতক জমি, তারও ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি প্রথম শুরু করছি ইউটিউব দেখে আর কি। মূলত এটা বিষয়টা ইউটিউব দেখছি, বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন বা ইউটিউবে যে কৃষি ভাইয়ের বিজ্ঞাপন আছে, অনেকে লাভবান হইতেছে। পরে চিন্তা করলাম যে অনেকে লাভবান হইতেছে, তাইলে আমিও করি, চেষ্টা করি। পরে যে আমাদের যে কৃষি নির্বাহী কৃষি অফিসার আছে, ওনার পরামর্শ নিলাম। যা আছে যে মাঠে যা আছে বিএস আছে আমাদের হাসান ইকবাল রনি স্যার, ওনার পরামর্শ নিলাম। ওনার পরামর্শে আর কি এটা শুরু করা আমার মূলত। 40 শতাংশ জায়গার মধ্যে তরমুজ করছি। 40 শতাংশ জায়গার মধ্যে আল্লাহর রহমতে আমার তরমুজ মাশাআল্লাহ ভালোই তরমুজ হয়েছে। তারপর মনে যে 100 থেকে 150 মণ তরমুজ হবে আমি আমাকে আশা করতেছি। বিক্রি মনে হয় যে 3 লক্ষ টাকার মতো বিক্রি করা হইতে পারে। কষ্ট হার মনে হয় যে 1 লাখ টাকার মতো কষ্ট হয়েছে আমার 40 শতাংশ জায়গার মধ্যে। আমাদের পাশের যে ক্রেতা আছে সাইম, সে গেছে বার করছিল, ভালো ফসল মারাইছে। দেখা দেখি আমি এবছর নতুন করে করছি। আমার দেখা দি এবছর আমার ভালো ফলন হওয়ার পথে আর অনেকেই আগামীতে করবো এমন সবাই বলতেছে। আমি প্রায় 3 বছর আগে থেকে তরমুজ করি। এই তরমুজের জাত কিন্তু আর যদি আমরা অন্যান্য তরকারি করতাম তেমন একটা লাভবান হইতাম না। আমার ছেলে ইউটিউবে দেখি তরমুজের বীজ আনছে, বীজ আনিয়া করছে, এখন বিরাট তরমুজ হয়। বুঝছো, এখন ভালো ভালো তরমুজের জাত আমার ছেলে আনিয়া দিতেছে, করতেছে এবং মালচিং বিষয়ে যে করি, এতে আমাদের সাশ্রয় হয় অনেক, গাছও কম হয়, বর্ষাকালে মাটির মধ্যে পানি পদ্মতাও কমে জায়গা, এই কারণে এখন ফলনটা বেশি হয়। আমি যে তরমুজের বছর করছি অনেক লাভবান। আর অন্যান্য চাষি ভাইয়েরাও আমাকে দেখে খুব খুশি। তারা বলতেছে যে আগামীতে আমরাও করবাম, কোন জাতের বীজ আনছো। আমি কইছি 20 বাজার থেকে বীজ আনছি, 20 জাতের বীজ খুবই ভালো। খরচ ধরেন কালাতে 20,000 25,000 করে খরচ হয়, আর লাভ ধরনের দ্বিগুণ হয়। এই সময়ে সাধারণত তরমুজের বাজার মূল্য ভালো থাকে। আমরা একদম শুরু থেকে দেখা গেছে যে তরমুজের বীজ জার্মিনেশন কিভাবে করতে হয়, বীজ লাগানোর পরে অন্যান্য সকল পরিচর্যা, কুশি কর্তন, আর কিরকম মাত্রায় তরমুজটা আবাদ করতে হয়, এইসব বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। পাশাপাশি যদি বেশি পরিমাণে কুশি হয় সেই ক্ষেত্রে কুশি কেটে দিতে হয়, সেই পরামর্শ তাকে দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য কোনো ছত্রাকের আক্রমণ হয়ে থাকে, ছত্রাকনাশক এবং কীটনাশকের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কীটনাশকের প্রয়োজনীয় ডোজ সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়েছে। আর এই গড়াডুবা ইউনিয়নে বিশেষ করে যে এলাকায় তরমুজের আবাদ হয়েছে সেই এলাকায় তরমুজ আবাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে, কারণ সেখানে আমি দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পরেও সেখানে জলাবদ্ধতা থাকে না। তো তরমুজ সাধারণত জলাবদ্ধতা সহ্য করতে পারে না, এই ক্ষেত্রে ওই এলাকায় ব্যাপক সম্ভাবনা রয়েছে।